আলাদিন। চুকুল, চুকুল, আলাদিন! পুরো বাগদাদকে আমার হাত থেকে বাঁচাতে চাস, আর নিজের ছেলে আলাদিনকে বাঁচাতে পারলি না। আলাদিন, আলাদিন, আলাদিন আমার কোলে ছিল। এটা এটা কি হলো? ভ্রম 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 ছিল আমার, ভ্রম ছিল আমার। আমার ছেলে ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি ওর, কিছু হয়নি, ঠিক আছে। জিন, এটা নিশ্চয়ই ওই জিনের কাজ। এখানে 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 ছিল, এখানে ছিল, নিশ্চয়ই এখানে ছিল, আর এটা ওরই কাজ। আমি ওই জিনকে কিছু দিয়ে ছাড়বো না। এই মজা করার জন্য ওকে অনেক দাম দিতে হবে। ওই জিন, ওই জিন এটা জানে না যে একটা মা সমস্ত কিছু বরদাস্ত করে, কিন্তু কিন্তু নিজের ছেলেকে এমন ভয়ানক অবস্থায় দেখা। তুই যতই শক্তিশালী হোস না কেন, তুই আমার থেকে কিছুতেই জিততে পারবি না, কিছুতেই না। আমি এই বাগদাদ থেকে চীনের ছায়া সরিয়েই ছাড়বো। প্রতিজ্ঞা, এটা আমার প্রতিজ্ঞা, একটা মায়ের প্রতিজ্ঞা। পুরো বাগদাদে জিনের আতঙ্ক ছেয়ে আছে কাকা, আর তুমি আমার কথা বিশ্বাসই করছো না। বাবধন, তুমি ফাঁকা আকাশে বোকাদের মতো শুধু ঘুরি উড়িও না। যা চোখে দেখা যায় না তা আমি বিশ্বাস করি না। কখনো কখনো যেটা দেখা যায় না সেটা হয়, আর যেটা হয় সেটা দেখা যায় না। হাওয়া দেখা যায় না, কিন্তু হয়। মনের মধ্যে যে ভয়টা থাকে সেটা হয়, কিন্তু দেখা যায়। এইরকমই জিনও হয়, কিন্তু দেখা যায় না। আর জানি না কেন 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 যে আমার এমন লাগছে কাকা, যে এখানে জিনের প্রকোপ আছে, কিন্তু দেখা যায় না। ও এসে গেছে, ও যে কোনো জায়গায় হতে পারে। যাকে কাকা তো ভয়ের চোটে কাঁপাকাঁপি শুরু করেছে। তুই নিজের কাকাকে ভয় পাওয়াচ্ছিস। এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। এই সৎ বুলবুল কাকাকে জ্বালাবো, আর এই ফুলদানিকে হাওয়াতে ওড়াবো। কাকা, আমার পিছনে দেখো, ওই ফুলদানিটা উড়ছে। দেখে নিলাম। কি এটা? এটা ওটা দেখাও, সবটা জাদু বলে করবো টোটকা। মুরগি দেখে মুড়ে মুড়ে, ফুলদানিটা যায় হাওয়ায় উড়ে উড়ে। কাকা, এইবার দেখো। আরে কি মুশকিলের কথা! বাবধন, এটা কি সত্যি উঠছে নাকি আমার ভ্রম? সত্যিকারেরই উঠছে কাকা। যতক্ষণ বাজারের মধ্যে আঁকা ফুলদানির শিকার হয়ে যাক কাকা। কাকাকে বাঁচা! কাকাকে বাঁচা!
দাঁড়াও কাকা, নড়বে না, ও তোমার উপরে আছে, নড়বে না। মরে মরে গেলে আমার সব চলে গেল উড়ে, কোথায় উড়ে আমি মরে গেলাম রে। কাকা কাকা, এবার তোমার বিশ্বাস হয়েছে তো যে জিন হয়? বাপধা, বিশ্বাস তো করে নিলাম, কিন্তু এই বিশ্বাসকে হজম করতে হবে। সেই বিশ্বাসের চিকিৎসার একটু সময় তো লাগবে। কাকা, যা করবার তাড়াতাড়ি করতে হবে, আমাদের কাছে সময় একদম নেই, নয়তো এই শয়তান জিন পুরো বাগদাদকে শেষ করে দেবে। কিছু করো কাকা। ঠিক আছে বাপধা, তুই কালকে আয়। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? এমনিতে তো আল্লাহ আমার মাকে সুন্দর সুগন্ধ তুলতুলে ফুল দিয়েছে, কিন্তু আজকে এই ফুল মাকে আবারও ফুল দেবে। আরে কোথাও আমি খুশিতে হারিয়ে না যাই। মা দেখো, আমি তোমার জন্য কি এনেছি। আমার জন্য কি এনেছিস জিনু? আরে দেখা তো কি এনেছিস। জিনু, কি এনেছিস? আর মা মা এটা জিনু, এটা তো আমার পছন্দের ফুল। তুই তুই এটা আমার জন্য এনেছিস? আরে কিন্তু তুই কি মা এনেছিস? তুই তুই আমার জন্য ফুল আনলি আর আর ফেলেও দিলি? তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ মা, আমি তোর জন্য জল আনছি, দাঁড়া। স্যার, বাইরে আগুন লেগেছে, তাড়াতাড়ি এসো। আগুন? আমি এক্ষুনি আসছি, দাঁড়া। আক্কা, আজকে যদি ওই মহিলাটা আওয়াজ না দিত, তাহলে মা আজকে আমার সত্যিটা জেনে যেত। তার মানে তুমি বেঁচে গেছো জিনু? বেগম আলাদিন তোমাকে বাঁচিয়ে দিয়েছে। তুই আমাকে এটা বল আগে যে এত বড় আয়না এলো কোথা থেকে? জানি না আক্কা। আলাদিন? জানি না কি হচ্ছে আলাদিন। মনে হচ্ছে নিশ্চয়ই এই জিনের কাজ এটা। কখনো আওয়াজ শোনা যাচ্ছে, কখনো ভ্রম তৈরি করে, কখনো ক্ষতি করার চেষ্টা করে। এই জিন তো হাত ধুয়ে আমার পিছনেই পড়ে গেছে আজ। কি হয়েছে মা? জিন তোমার পিছনে পড়ে গেছে? কি হয়েছে মা? রুকসানা, আমাকে বাঁচাও। জিন আমার পিঠে চেপেছে। এই দেখো, পিছনে 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 দেখো। আমি খুব ভয় পেয়েছিলাম, আমার তো দমই বন্ধ হয়ে গেছিল। মা, এত চিন্তা করো না মা, দেখো আমি তোমার সামনেই আছি, একদম ঠিক। আমি জানি তুই একদম ঠিক আছিস, কিচ্ছু হয়নি তোর। কিন্তু ওই অবস্থাটা আমার চোখের সামনে ছিল, আর ওই জিন আমাকে ভয় পাওয়াতে চাইছে। কিন্তু ওর এই ভয়ানক মজাটা করা উচিত হয়নি। ও একটা মায়ের মনকে আঘাত করেছে। এবার যাই হয়ে যাক না কেন, আমি ওকে বাগদাদ থেকে তাড়িয়েই ছাড়বো। মা, যদি ওই জিন আমার সামনে এসে যায় না, আমি ওকে কাঁচা খেয়ে নেবো। ওর সাহস কি করে হলো আমার মাকে বিরক্ত করার? মা, ও তোমাকে নিশানা বানাচ্ছে, কারণ তুমি জিন তাড়ানো দলের প্রধান, আর ওই এই কথাটা নিশ্চয়ই জানে। তুমি এসব থেকে দূরে থাকো মা।
যদি তোমার কিছু হয়ে যায় তাহলে? কিছু হবে না আমার। কি হবে? কাল যদি এই জিন আমার সামনে এসেও যায়, তোরা দুজন রয়েছিস তো ওর সাথে লড়ার জন্য। যতক্ষণ আমার দুই ছেলে আমার সাথে আছে, আমার কেউ কিচ্ছু করতে পারবে না, তাই না? আমি তোদের দুজনের জন্য জল আনছি। আমি জানি ওই আংটির জিন এগুলো এই জন্যই করছে যাতে মা আমার সব সত্যি জেনে যায় আর মা আমায় ঘেন্না করতে শুরু করে। তুই জিন নয় জিনু, তুই মায়ের ছেলে। আর একজন মা তার সন্তানকে কখনো ঘৃণা করতে পারে না। ভাই আমি করলে কি করব? আমি এদিকে যাব না ওদিকে যাব? এবার তো পুরো বাগদাদে আয়না লেগে যাবে, তাহলে আমি কোথায় যাব? আর আর আজকে ঘরেতে এত বড় আয়না লাগানো ছিল। তুই চিন্তা করিস না, আমি তো ওই আয়নাটাকে লুকিয়ে দিয়েছি। না কা, আমার মায়ের জন্যে খুব চিন্তা হচ্ছে। যদি মা আমার ব্যাপারে জানতে পারে তাহলে মা বড় সড়ো ধাক্কা খাবে। তুই কি চাস জিনু? তুই আমাদের ছেড়ে চলে যেতে চাস? আমাকে আর মাকে একা ছেড়ে চলে যেতে চাস? তুই চাস না। যে আমি আর মা একা ওই আংটির জিনের সাথে লড়াই করি? না না ভাই, আমি সেটা বলতে চাইনি। তাহলে আমার ভাই তুই একদম ঘাবড়াস না, ধৈর্য ধর। তোর জন্য না আমার কাছে একটা উপায় আছে যেটা তোকে সামলে রাখবে। যখনই তোর রাগ হবে বা চিন্তা হবে তখন এরকম এক হাত পেটে আর এক হাত মাথায় এরকম রেখে বলবি, পেট ভরে গেছে, সব ঠিক আছে, পেট ভরে গেছে, সব ঠিক আছে। বল বল, পেট ভরে গেছে, সব ঠিক আছে। পেট ভরে গেছে, সব ঠিক আছে। পেট ভরে গেছে, সব ঠিক আছে। পেট ভরে গেছে, সিঙ্গারা ভালো হয়েছে। পেট ভরে গেছে, সিঙ্গারা ভালো হয়েছে। জিনু, আর আমরা যখন আংটির জিনকে ভয় পেলাম না, তাহলে আয়না কি জিনিস? বাগদাদে সব জায়গায় আয়না লাগাতে দে। আমি কথা দিচ্ছি জিনু, আমি তোর গায়ে একটা আঁচড় আসতে দেবো না। ভাই, যদি তুমি না থাকতে তাহলে আমিও থাকতাম না। আমিও তোমাকে একটা কথা দিচ্ছি যে তোমাকে আর মাকে আমি কিচ্ছু হতে দেবো না। ওই আংটির জিন তোমাকে আর মাকে আঘাত দিয়ে আমাকে দুর্বল করতে চায়, কিন্তু আমি এরকম হতে দেবো না, এরকম হতে দেবই না। যাক গেল, পুরো বাগদাদ তো শীষমহল হয়ে গেছে। বেগম, একটা জিলিপি তো দাও। বেগম, একটা টুকরো দাও। গুল্লু, আমার বাচ্চা, বাবাকে একটা জিলিপি খাওয়াবি না? মা, ওই দেখো ভাই, আমার ভাইয়ের কি অবস্থা হয়ে গেছে। রন্ধনশালা থেকে সোজা মজুর। সোনার আসরপির দিব্যিগুলো যোগ্যতা অনুযায়ী একদম ঠিক কাজ করছে ভাই তোর ভাই। বেগম, ও যতই না মজুর হোক, কিন্তু এটা ভুলে যাও না, ওর মা জিন তারাও দলের অন্যতম প্রধান। সোনার আসরপির দিব্যি, তোমার এই যে 2 গজের জিভ আছে না, এর জন্য তোমার এই তালপাতার মতো শরীরটা গায়েব হয়ে যাবে। আর রুকসারের ডানা কি করে ছাঁটতে হয় এটা নাজনীন খুব ভালো করেই জানে। আগে এটা খোঁজ নি যে আলাদিন যাচ্ছে কোথায়। এরকম নয় তো রুকসার কোনো নতুন উপায় পেয়েছে জিন তাড়ানোর? আলাদিন! নাও বেগম, তোমার গলা শুনেও ফিরে তাকালো না। রোজ তো তোমায় গান্ডে পিন্ডে গেলাচ্ছি, আমার গলার সাথে তোমার গলা মেলাও। ডাকো ওকে। আলাদিন! আলাদিন! হ্যাঁ, আরে চলো না। ভাই, আমার ভাই। সর্বনাশ করেছে, এই তিনজন তো আমায় নিয়ে গান করতে লেগেছে।
আলাদিন, দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি তো এটাই ভাবছি যে আমাকে কে ডাকছে। খুব ভালো ভেবেছিস। এবারে বল কোথায় যাচ্ছিস, আর এর মধ্যে কি আছে? কি আছে এখানে? ও, ঘাসের নিচে তো মাটি আছে, মাটি। আরে কাকি, তুমিও কি ঘাস মাটি নিয়ে কথা বলছো? তুমি তোমার পোশাকে যে আয়নাটা লাগিয়েছো সেটা তো আকাশ থেকেও দেখা যাচ্ছে। কাকি বলো না কোথা থেকে নিয়েছো, আমি আমার মায়ের জন্যও নেবো। আমি আমার মায়ের জন্য বানাবো। আরে খরচ মেটাতে মেটাতে দেউলিয়া হয়ে যাবি। হ্যাঁ, তোর পক্ষে এটা সম্ভব নয়। সোনার আসর ফির দিব্যি। ঠিক ঠিক ঠিক, একদম ঠিক, একদম ঠিক বলছো তুমি। কাকি, আমি 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 কি করে নিতে পারবো এইসব? ভাই আমার ভাই, কি হলো? তোমাকে এরকম চিন্তিত কেন লাগছে? চিন্তিত? চিন্তিত তো হবই না ভাই, চিন্তায় তো আছি আমি। তোমাদের এইরকম জিলিপি খাওয়া দেখে আমার এক দুঃসম্পর্কের কাকির কথা মনে পড়ে গেল। সেও না এইরকম প্রতিদিন সকাল সকাল জিলিপি খেত। আর তারপর জানো একদিন কি হলো? কি হয়েছে? বল না কি হয়েছে? উনি ফেটে গেল। আল্লাহ তাকে ডেকে নিল। খুব মনে পড়ে ওনার কথা। আবা বাবা, মরুক আমার শত্রু। বেগম, আমাকে অভিশাপ দিও না। তুমি চুপ করো তো, না হলে পায়ের তলায় পিষে দেবো। ভাই আমার ভাই, একটা কাজ করো, এটাকে ফেলে দাও। নে, এটাও ফেলে দে। আমিও এইসব আর খাবো না, ওজন কমাতে হবে তো। কাকি, তুমি তো খারাপ মনে করলে মনে হয়। আমি তো ওই কাকির কথা বলছিলাম। বেগম, যদি থাকে আমাকে একটু দিয়ে দাও, আমি আমার ওজন বাড়িয়ে নিই। হ্যাঁ, তুমি তো শুকনো রুটি আর জল খাওয়ারই যোগ্য। চলো এখান থেকে। আরে চলো চলো। চলো চলো চলো। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা কি আলাদিন? প্রদীপের জিনের প্রস্তুতির জন্য এত ঘাস কেন? না না ওস্তাদ, ঘাসের নিচে জিনুকে নিয়ে এসেছি। আলাল হাবিবি, এবার আমি করব কি? পেট ভরে গেছে, জিলিপি খুব ভালো হয়েছে। কিন্তু এসব কি? ওস্তাদ, পুরো বাগদাদ শীষমহল হয়ে গেছে। সবাই আয়না নিয়ে ঘুরছে, আয়না লাগিয়ে ঘুরছে, কারণ সবাই জেনে গেছে যে জিনের আসল চেহারা আয়নায় দেখা যায়। সেই জন্য আমাদের রোজ ঘাস আনতে হবে, নয়তো জিনু ধরা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমাদের প্রদীপের জিনকে খুব তাড়াতাড়ি প্রস্তুত করতে হবে। তার মানে প্রদীপের জিন নয়, হয়তো আংটির জিন ধরা পড়ে যাবে। প্রদীপের জিন, ওস্তাদ! তোমাকে 40 বার এই পাথরটা তুলতে হবে, তুলতে হবে, রাখতে হবে, তুলতে হবে, রাখতে হবে, তুলতে হবে। তৈরি আছো? হ্যাঁ, 40 বার। ওস্তাদ, 40 কি? আমি এই পাথরকে 42 বার ওঠাবো নামাবো, ওঠাবো নামাবো। এইবার দেখুন। আজকে জিনুকে তৈরি আপনাকে একাই করতে হবে। আমাকে খুব জরুরি কাজে বাইরে যেতে হবে। আংটির জিন নিজের সীমা ছাড়াচ্ছে। গতকাল আমার মায়ের উপরে আক্রমণ করেছে। সেই জন্য আমি বেশিক্ষণ থাকতে পারবো না। আংটির জিন তোমার মায়ের পিছনে কেন তাড়া করছে? কারণ আমার মা জিন তারাও দলের প্রধান, আর উনি প্রতিজ্ঞা নিয়েছেন যে এই বাগদাদ থেকে সব জিনকে তাড়িয়েই ছাড়বেন। আর এই কথাটা আংটির জিন জানতে পেরে গেছে।
এই বাহাদুরি তুমি তোমার মায়ের থেকে পেয়েছো। আমি এমন এক মহিলাকে জানতাম যে এরকমই বাহাদুর ছিল। ওস্তাদ, আসলে আমি আচ্ছা, তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো ওস্তাদ, আমি পাথরকে 40 বার নয় পুরো 42 বার উঠিয়েছি, নামিয়েছি, আবার উঠিয়েছি, নামিয়েছি, উঠিয়েছি, নামিয়েছি। জিনু, উঠিয়েছি, পেট ভরে নামিয়েছি। গেছে। পেট ভরে গেছে। চাক কিলো। আলাদিন, তুমি যাও, হ্যাঁ ওস্তাদ মশাই। জিনুকে আমি দেখছি। বুকে আছে বল। কাকা, বুলবুল কাকা, বুলবুল কাকা, বুলবুল কাকা, বুলবুল কাকা, বুলবুল কাকা, বুলবুল কাকা। এই বুলবুল কাকা কোথায় গেল? আকাশ এখানেই আছে, যেখানে তার থাকার কথা। যেমন কথা ছিল, তুমি এখানে আসার আগেই আমি এখানে পৌঁছে গেছি। আংটির জিন। বুলবুল কাকা এখন আমার কবজায়। তার মানে শুধুমাত্র এখানে আমরা দুজনেই আছি। হ্যাঁ, তুমি যদি নিজের বুলবুল কাকাকে আবার দেখতে চাও, তাহলে তোমাকে আমার কিছু শর্ত মানতে হবে। মানবে কি না?